শুকনো চাউলের গুঁড়ো দিয়ে এত সুন্দর নরম তুলতুলে পারফেক্ট খোলা চা পিঠা তৈরি করা যায়, আপনি নিজের হাতে তৈরি না করলে বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। চলে আসলাম মূল রেসিপিতে। খোলা চা পিঠা তৈরি করার জন্য এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি গুঁড়ি আর লবণ চামচ দিয়ে। এখন দিয়ে দেব আমি কুসুম গরম পানি। দেখে নিচে বুঝতে পারছেন কতটা গরম। পানির মধ্যে একটু বাবলস উঠবে, ওরকম অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ির মধ্যে পানি। একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। সবটুকু পানি একসাথে দিতে যাবেন না, যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না। এই পিঠার মূল বৈশিষ্ট্য হলো আপনাকে ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, তারপর এখানে হ্যান্ড হুইচ ব্যবহার করেছি। অনেকে দেখতে পাই হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ব্যাটারটা তৈরি করে, তবে আমি কখনো এই পিঠাতে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে তৈরি করিনি ব্যাটার। এভাবে সবসময় আমি তৈরি করেছি, আর পিঠাও খুব পারফেক্টভাবে হয়। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারবেন। হ্যান্ড হুইচ দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব আমি একটা ডিম। এখানে আমি মাত্র একটি ডিম ইউজ করেছি, যেহেতু 1 কাপ গুড়ের পিঠা তৈরি করতেছি আমি, সেজন্য একটা ডিমই যথেষ্ট। দেখে নিচে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্ব কতটা রেখেছি আমি, একেবারে পাতলাও না আবার ভারীও না। এই কাজটা আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে। আমি খুব ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব রেখেছি। চলে আসলাম মাটির চুলায় খোলা চা পিঠা তৈরি করার জন্য। আজকের পিঠাটা আমি মাটির চুলায় তৈরি করব, তবে আপনারা গ্যাস ওভেনও তৈরি করে নিতে পারেন। আমার কাছে মনে হয় এই পিঠাটা মাটির চুলাতে সবচেয়ে সুন্দর হয়, তবে গ্যাস ওভেনও তৈরি করা যায়, একটু কম সুন্দর হয়। আমার চ্যানেলে 2 রকমেরই পিঠা তৈরি করা আছে, আপনারা যেটা ভালো লাগে ভিজিট করে আসতে পারেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। যাই হোক, চুলার মধ্যে আমি মাটির খোলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে গরম করা হয়ে গেল খোলা। এখন আমি 1 চামচ ব্যাটার নিয়ে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব হয় পাতলা করে পিঠাটা তৈরি করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটা পাতলা করে দিয়ে দিলাম খোলার মধ্যে। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি 1 মিনিট পর। দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমার প্রথম পিঠাটা। মাশাআল্লাহ অনেক বেশি জালিদার হয়েছে, আর একটু করে খুন্তি দিয়ে প্রেস করার সাথে সাথে কিন্তু খোলা থেকে উঠে আসছে। প্রথম পিঠাটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। একই প্রসেসে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব, তবে একটা কথা না বললে নয়, প্রত্যেকটা পিঠা তৈরি করার পর আপনার মাটির খোলাটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর খোলা যদি ভালো করে না গরম হয় তাহলে আপনার পিঠাটা উঠবে না, উঠতে চাইবে না, ভেঙে যাবে। আবার যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলেও কিন্তু পিঠাটা সুন্দর হবে না, বড় বড় ছিদ্র হবে, কোথাও ছিদ্র হবে না। আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন এটা একটু লক্ষ্য রাখবেন, মোটামুটি গরম আছে খোলাটা, ও পর্যায়ে আপনি পিঠার ব্যাটার দিয়ে দিবেন। যাই হোক, দেখে নিচে বুঝতে পারছেন আমি আরও একটি পিঠা তৈরি করে নিলাম। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্য বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য সহজ রেসিপি পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি একই প্রসেসে। দেখে নিচ্ছি বুঝতে পারছেন আমার সবগুলা পিঠা কতটা পারফেক্ট আর লোভনীয় হলো। এই শীতে একবার হলো তৈরি করে খাবেন। এই যে খোলা চা পিঠা দেখতেছেন এটা তো আমাদের নোয়াখালী অঞ্চলের বিখ্যাত একটি পিঠা, সেটা তো আমি বলতে ভুলে গিয়েছি। গরম গরম ধোয়া ওঠা খোলা চা পিঠা দিয়ে গরুর মাংস, হাঁসের মাংস বা খেজুরের গুড় দিয়ে খেতে ভীষণ মজা। দেখে নিচ্ছি বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে, আমি একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।